জেসন কামিন্স সমর্থকদের মনে থাকলে কোথাও গিয়ে একটু হলেও ছায়ার তলায় চলে যাচ্ছেন। কারণটা কিন্তু মোহনবাগানে নবাগত জেমি ম্যাকলারেন সাবস্টিটিউট বা সুপার সাব হিসাবে নিজেকে মেলে ধরছেন জেসন কামিন্স। এই জেসন কামিন্স কোথাও গিয়ে জেমি ম্যাকলারেনের সঙ্গে ইগোর লড়াইয়ে যাননি। আমরা প্রায় দেখেছি দলে দুই বড় বিদেশি বা তারকা ফুটবলার থাকলে, সেটা স্প্যানিশ ফুটবল হোক কিংবা ইপিএল হোক, সেই মঞ্চগুলোতেও এদের মধ্যে ভালো মোমেন্ট ম্যাচের সেখানে ইগোর লড়াইয়ে গিয়ে তারা কিন্তু একটা দুর্দান্ত গেম, যেটা দুজনের ইকুয়াল পারফরমেন্সে, দুজনের মধ্যে অ্যাসিস্ট গোল গোল অ্যাসিস্ট এইভাবে পাসিং এর ফলে বা এইভাবে একে অপরের প্রতি বল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে টিমটা উইনিং এ চলে যেত। সেই বড় তারকারা নিজেদের মধ্যে ইগোর লড়াইয়ে ম্যাচ হেরেছে সেই দল। তো সেখান থেকে দাঁড়িয়ে জেসন কামিন্স নিজের ইগোকে ঠেলে সরিয়ে দিয়েছেন। বাগানকে কন্টিনিউয়াসলি কিন্তু তিনি 3 পয়েন্ট দিয়ে যাচ্ছেন সুপার সাব হিসাবে এসে। আমরা যদি দেখি এগেইনস্ট নর্থ ইস্ট ম্যাচে, যেখানে কিন্তু 3-2 রেজাল্ট, এবং সেই ম্যাচেও 59 মিনিটে জেসন কামিন্স আসলো, 87 মিনিটে উইনিং গোল করলো, 3 পয়েন্ট দিয়ে দিল। অন্যদিকে এগেইনস্ট সিএফসি অর্থাৎ চেন্নাই এফসি ম্যাচে 77 মিনিটে আসলেন, 86 মিনিটে গোল করলেন। এই ম্যাচে কিন্তু জেমি ম্যাকলারেন প্রথম থেকে ছিলেন, দিমিও ছিলেন, তবে সেই অবতার হয়ে এসে গোলটা কিন্তু করলেন জেসন কামিন্সই। অন্যদিকে কিন্তু এগেইনস্ট কেবিএফসি ম্যাচ, সেখানেও কিন্তু 80 মিনিটে আসলেন, 86 মিনিটে গোল করলেন। না হলে এই ম্যাচও কিন্তু 2-2 স্কোর লাইনে চলছিল।